আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডি সার্কিট টাইপ 6 গ্রাউন্ডিং অধ্যায়, যেটা টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছে আমরা। প্র্যাকটিস 05 বলতেছে যে V1 V2 এবং V3 নির্ণয় করতে। V1 যেটা হচ্ছে 10 ওহমের আড়াআড়িতে যে ভোল্টমিটার ড্রপ, সেটা V2 এবং এই একটা লুপ কমপ্লিট করে আমরা V3 এর মানটা পাবো। ওকে, তাহলে আমরা শুরুতে কি করতে পারি? আমরা V1 এর মানটা বের করতে পারি। V1 এর মানটা কিভাবে বের করব? আমাদের V1 হচ্ছে এই যে এই রোধের আড়াআড়িতে ড্রপ 6.8, এই রোধের আড়াআড়িতে ড্রপ। তো আমার এই সার্কিটে একটা সিরিজ আমার এই পথ দিয়ে কারেন্ট যাচ্ছে, যেহেতু এই পাশটা ওপেন, তো 6.8 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, যেহেতু এই পাশটা ওপেন হয়ে আছে। তো এই পাশে আর কোনো কারেন্ট যাবে না। তাহলে এই পাশে যদি ওয়েট হয়ে আসে, এই পাশে যদি কোনো কারেন্ট না যায়, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমার এখানে ড্রপ কত হবে? ভোল্টেজ ড্রপের সূত্র কি? V ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স গুণ কারেন্ট। কারেন্ট যেহেতু যাবে না, জিরো, তাহলে আমরা V1 পাই, জিরো ভোল্টেজ। এটা হচ্ছে আমার একটা উত্তর। আর কি? আর হচ্ছে আমার এই V2 নির্ণয় করতে পারি। তো V2 নির্ণয় করতে আমরা জানি 10 ওহম রোধের আড়াআড়িতে লাগানো আছে, তার মানে এই ড্রপটা বের করতে পারলে আমার কাজ হবে। তাহলে আমার এই সার্কিটে কত কারেন্ট যাচ্ছে আমরা এটা জানলেই হচ্ছে। তাহলে আমি এই লুপটা নির্ণয় করে আমি এই সার্কিটের কারেন্ট নির্ণয় করতে পারি যে সব জায়গায় আমার আই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে আই সমান কি? আমরা লুপ নিয়েও করতে পারি, অথবা দেখছি এই দুইটা ভোল্টেজের ডিরেকশন অপোজিট ডিরেকশন, তাহলে মাইনাস হবে। আর রেজিস্ট্যান্স, আর যদি আপনারা এটা না বুঝতে পারেন, কেভিএল অ্যাপ্লাই করে করতে পারেন। কেভিএল কিভাবে অ্যাপ্লাই করবেন? -50 প্লাস 3.3 ইন্টু আই, তারপর প্লাস 4.7 ইন্টু আই, প্লাস 10 ইন্টু আই, প্লাস 30 ইজ ইকুয়াল 0। এখান থেকেও আয়ের মান আমরা পাবো 20/18 অ্যাম্পিয়ার। কিভাবে আপনারা দেখেন, -50 প্লাস 3.3 ইন্টু এক্স প্লাস 4.7 ইন্টু এক্স প্লাস 10 ইন্টু এক্স প্লাস 30 ইজ ইকুয়াল 0। শিফট সলভ সমান 1.11, অর্থাৎ 10/9। 20/18কে 10/9 লেখা যায়, সবচেয়ে মৌলিক। আর 1.11, এটা 1.11। তাহলে আমরা V2 কিভাবে নির্ণয় করব? রেজিস্ট্যান্স গুণ কারেন্ট। তাহলে আমি এই মানটা পাই হচ্ছে 1.11 ভোল্টেজ। এটা হচ্ছে আমার একটা উত্তর। আর হচ্ছে আমরা এবার বাদ থাকলো কি V3। তো V3 আমাকে উই মাস্ট ইউজ KVL, যেহেতু V3 কোনো একটা নির্দিষ্ট রেজিস্টরের আড়াআড়িতে লাগানো নাই, একাধিক রেজিস্টরের আড়াআড়িতে লাগানো আছে। তাহলে আমরা KVL অ্যাপ্লাই করি। তাহলে এখানে -30, তারপরে আমরা V2 নিতে পারি, যেহেতু V2 এর মান আমরা অলরেডি জানা, -4.7। যেহেতু সবগুলো কারেন্ট নিচের দিকে আসছে, তাহলে দিক হবে এটা প্লাস, এটা মাইনাস, আর এটা বাকিগুলোর দিক তো দেওয়াই আছে। তারপরে -4.7 ইন্টু কারেন্ট 20/18 যোগ V1 তারপর যোগ V3 ইজ ইকুয়াল টু 0। এই লুপে যতগুলো আছে আমরা সবগুলো নিয়ে নিচ্ছি। তাহলে সব মানগুলো বসাই। 30 V2 এর মান, আচ্ছা V3 এ পাশে রাখলাম, বাকিগুলো সব এই পাশে নিয়ে গেলাম। তাহলে আমরা 30 পজিটিভ, V2 এর মান হচ্ছে 100/10, এ পাশে মাইনাস, এ পাশে প্লাস। এই ড্রপটা হচ্ছে এ পাশে মাইনাস, এ পাশে প্লাস। তাহলে এটা সবগুলো যোগ করলে আমার হয় 139/3, যেটা 46.33 ভোল্ট। এটা হচ্ছে আমার আর একটা উত্তর। অর্থাৎ আপনারা হচ্ছে এই অঙ্কটার মাধ্যমে আমরা গ্রাউন্ডিং শেষ করলাম। আমরা খুব দ্রুতই টাইপ 7 আপলোড করব এটার পরে। তো আপনাদের যদি কোনো উপকৃত হয়, আপনারা জানাবেন। আমাদের ফেসবুক পেজটা, ইউটিউব পেজটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যদি উপকার হয়, আরো কিছু মানুষের উপকার করার সুযোগ করে দিবেন। আর আপনাদের বেশি বেশি লাইক, কমেন্ট পাইলে আমরাও একটু কাজে অনুপ্রাণিত হই।
আহ, তো ঠিক আছে, বুঝতে পারছেন এটা করার জন্য আমাদের কিন্তু অনেক শ্রম হয়। প্রথম কথা এগুলো টাইপ করা লাগছে, এরপরে প্রিন্ট করে আনছি, দেন আমরা এটা হচ্ছে প্রিন্ট করে আনার পরে আমাদের ম্যাথ সলিউশন করছি, এরপরে রেকর্ডিং করছি, এরপর এডিট করছি, এরপর আপলোড করছি, সব মিলে এক একটা ম্যাথের পিছনে মোর দেন 1 আওয়ার যায়। মোর দেন যদি আমি খুব ফাস্ট করি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টাও চলে যায় কোনো কোনো ম্যাথের পিছনে সম্পূর্ণটা, অর্থাৎ টাইপ করা থেকে শুরু করে একদম আপলোড দিয়ে পাবলিক করা পর্যন্ত। তো আপনারা যদি বেশি বেশি উপকৃত হন, মানুষের কাছে পৌঁছান, বেশি মানুষ উপকৃত হয়, তখন নিজের ভালো মানে ভালো লাগার জায়গা থেকে কাজ করতে আরো বেশি আগ্রহী মনে হয়। থ্যাংক ইউ। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের আরো বেশি বেশি উপকার করতে পারি। আসসালামু আলাইকুম।